হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আজকে ছিল শিবরাত্রি পুজো, তো সকাল সকাল পুজো দিয়ে এসে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর প্রসাদ খেয়ে এসে একটু অনেকক্ষণ, এখন কটা বাজে? 2:30 হবে না? 2 বাজে। তো আমরা রেডি হয়ে পড়লাম, যাবো এখন হচ্ছে ফালাকাটা। সেদিন যে দিদিভাই ওরা ইউটিউব ফ্যামিলি থেকে এসেছিল নিমন্ত্রণ করতে পুজোর, তো আজকে হচ্ছে রবিবার, তো যাচ্ছি আমরা। এই যে সোনাম রেডি হয়েছে। তো চলো যাই, গিয়ে তারপরে একবারে কথা হবে। আর ফালাকাটার কোন জায়গায় গিয়ে ফোন করলেই বোঝা যাবে। তো চলো যাই। তো বন্ধুরা, কেমন লাগতেছে আমাকে অবশ্যই একটা কমেন্ট করে বলো। আর গাড়ি এখানে তো না, বাজারে গিয়ে উঠতে হবে গাড়িতে। চলো শুনো। জুই আর জুইয়ের পাপা সবসময় আগে আগে চলে। এই দেখো আমাকে ছেড়ে কত দূরে চলে গিয়েছে, আর আমি এখনো ধীরে ধীরে হেঁটে হেঁটে এগোচ্ছি। সন্ধ্যা হতে হতেই আমাদের আবার রওনা দিতে হবে ওইখান থেকে বাড়ির জন্য। তো ফালাকাটা যেতে হলে আমাদের বাড়ির সামনেও ওঠা যায় গাড়িতে, কিন্তু বাড়ির সামনে দাঁড়িয়ে থাকার থেকে বাজারেই চলে আসলাম। আর ওদিকে জুইয়ের প্যাম্পার্সও নিতে হতো, প্যাম্পার্স শেষ হয়ে গিয়েছে। অনেকগুলো করে এনে রেখে দিই, প্রত্যেক দিন রাত্রিবেলা করে একটা করে পড়াই, তো শেষ হয়ে গিয়েছে আজকে। তাই বাজারে আসলাম, একবারে প্যাম্পার্স কিনে জুইয়ের জন্য নিয়ে চলে আসলাম। আর হচ্ছে সাফারিতে আসতে হয় ফালাকাটা আসতে হলে। তো আমরা আছি এখন সাফারিতে। আর হচ্ছে দেখো কি সুন্দর চা বাগান, খুব 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 ভালো লাগতেছে চা বাগানগুলো দেখতে। তো বন্ধুরা, আমরা এইমাত্র গাড়ি থেকে নামলাম। এটা হচ্ছে ফালাকাটা দুলাল দোকানের সামনে নামলাম। এবারে কোন সাইডে জানতে হবে সেটা জানি না, তো ফোন করব, ফোন করে শুনে নেব। তো দিদিভাইদের ফোন করেছি, আর দাদাভাই ওরা আসতেছে বাইক নিয়ে। আর বাইকেই এসেছিলাম আমরা, কিন্তু বাইকে চড়া অবস্থায় ভিডিও করতে পারিনি। আর বাচ্চা নিয়ে তো বুঝতে পারো। তো এই যে মিষ্টির দোকানে আসি, আসলে এইখানকার দোকানপাটগুলো তো চেনা জানা না, তো একটা মিষ্টি ট্রাই করে দেখলাম প্রথমে যে কীরকম টেস্ট। না, 3-4টা দোকান দেখলাম, খেয়ে দেখতেছি মিষ্টিগুলো একদম ভালো না। একটা তো সন্দেশ খেলাম প্রথমে, সন্দেশটা কেমন ধোয়াশি ধোয়াশি লাগলো, আর কীরকম মিষ্টিগুলো ফাটা ফাটা। আর কতদিন আগে মনে হয় একটা দোকানে দেখলাম বানিয়ে রেখে দিয়েছে, একদম বাজে, তো নিলাম না। এতক্ষণ পর একটা দোকান পেলাম, মনে হচ্ছে যে ভালো মিষ্টি আছে। আসলে কিছু কিছু জিনিস দেখলেও বোঝা যায় যে এই জিনিসটা মানে কীরকম টাইপের হবে। তো একটা মিষ্টির দোকানে ঢুকেছিলাম, মিষ্টিগুলো পুরো ফাটা ফাটা। তো ওইখান থেকে না নিয়ে দেখো এখানে চলে আসলাম, আর এখানকার মিষ্টিগুলো খুব সুন্দর। তো এই দোকানটা থেকেই নিয়ে নিচ্ছি। তো জুস নিতে চাইলাম, কিন্তু জুসগুলো নাকি নতুন নিয়ে আসা হয়নি এবছরের, আর সব পুরনো। তো জুস না নিয়ে একটা চানার প্যাকেট নিলাম। তো দেখো ফাইনালি আমরা বাইকে করে চলে আসলাম। দুটো দাদা দুটো বাইক নিয়ে গিয়েছিল। তো একটাতে জুই আর জুইয়ের পাপা উঠেছিল, আর একটাতে জুই আর আমি। তো এই যে আমরা পৌঁছে গেলাম, আর দিদিদের বাড়িতে এখন ওদের ঘরে বসে আছি। আর জুই সোনার পাপার কোলে ওই যে ওইদিকে দাদা ভাই বসে আছে, দিদি ভাই, আর একটা দিদি গেল বাইরে, এখানে বাইরে কাছে যেন ডাকতেছে। দিদিভাইদের ঘরের ভিতরে ঢুকতেই খুব সুন্দর একটা জিনিস চোখে পড়লো। এই দেখো কি সুন্দর করে ফটোগুলো কি সুন্দর সাজিয়ে রেখে দিয়েছে ওয়ালের মধ্যে, একদম আটা দিয়ে লাগিয়ে দিয়েছে, খুব ভালো লাগতেছে। তো তোমাদের সাথেও একটুখানি শেয়ার করলাম।
আর দিদিভাইদের ঘরের দরজার সামনেই একদম এই ঘরটা, এটা হচ্ছে দিদিভাইদের নতুন ঘর, এখানে ছাদ দেওয়া হচ্ছে। তো এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, দেখতে পাচ্ছ কাজ চলতেছে, মানে আজকের দিনে হয়তো বন্ধ কাজ, আজকে পুজো আছে বাড়িতে তাই, কিন্তু প্রত্যেক দিনই আর কি কাজ চলে দিদি বললো। আর উপরে যেতে বললো, তো আমি বললাম যে একটু পরে যাই, তো তোমাদেরকে দেখালাম। তো আমরা এখন খাচ্ছি এই যে চা, আর এগুলো জুয়ের জন্য দিয়ে গেল। ছোলে ভটরে দিল্লিতে খেয়েছিলাম না, কুলসে ছোলে কুলসে ছোলে ভটরে। দোকানে খাইলেই মজা লাগে, ফুইলে থাকে। তোমাদের এখানে বাজারের মিষ্টির দোকানগুলো ভালো না? এই দেখো চা খেতে খেতে আবার ভাত দিয়ে দিয়েছি, নিরামিষ ভাত। তো চলো, আজকে যেহেতু আমাদের নিরামিষ, আর কালকেও খেয়েছি নিরামিষ, আজকে পুজো, কালকেও পুজো ছিল। আর তো এখন আমরা ভাত খাচ্ছি, জুই সোনাকেও খাওয়াই। ছাদের উপরে সবাই, আর ছাদে দেখো এখানে কি সুন্দর করে চারা গাছ লাগিয়েছে দাদা ওরা। আর এখানে মিউজিক চলতেছিল তাই ভয়েসটা মিউট করে দিয়েছি। তো দিদিভাইয়ের দাদু আর হচ্ছে দেখো পিসি সবাই এসছে ছাদে, তো সবাই মিলে গল্প করতেছি আর দেখতেছি, খুব সুন্দর লাগতেছে। ভালো লাগে। বেশি দূরে জুইকে নিয়ে যাবে না। আর এটা হচ্ছে দিদিভাইয়ের মা, এখনই আসলো। তো সত্যি কথা বলতে সবাই যে মানে সবাইকে যে এতটা নিজের মনে হচ্ছে, আর সবাই যে এত ভালো ব্যবহার, কি বলবো। তো দেখো আমরা চলে এসেছি ছাদে, আর জানি না এই ভয়েসটা পরে রেখে দেবো নাকি মিউট করে দেবো, কেননা মিউজিক চলতেছে এখানে, আর সবাই মিলে দারুণ আনন্দ হচ্ছে, দারুণ মানে খুব ভালো লাগতেছে। আর জুই সোনা এই দেখো ওর পাপার কোলে কোলে ঘুরে বেড়াচ্ছে, আর আমরা এখানে একটু রিলস বানাচ্ছি আর গল্প করতেছি। দিদিভাইয়ের মা চলে এসেছে। ওই এই মিউজিকগুলো আমাদের দেখো নিজেদের মধ্যে সেরকম কোনো আত্মীয়তার সম্পর্ক নেই, কোনো রক্তের সম্পর্কও নেই, কিন্তু এত মানে ভালোবাসা পাচ্ছি কি বলবো, মনেই হচ্ছে না যে আমি মানে আমরা ইউটিউব ফ্যামিলি থেকে আর কি পরিচয় আর কি। ইউটিউবের মতো এত সুন্দর একটা প্ল্যাটফর্মের জন্য আমি এত তো মানুষের ভালোবাসা পাচ্ছি, আর এত মানে ভালো লাগে। তো এইখানে সবাই রান্না করতেছে, কাকিমা জেঠিমা ওরা। এই দেখো জুই এখন চলে যায় না, সাদা সাদা না। আর আমি শাড়িটা চেঞ্জ করে নিয়েছি, দিদিরা বারবার বলতেছিল যে অসুবিধা হলে চুড়িদার পরে নিতে, তো চুড়িদারটা পরে নিলাম। তো এখন সবাই মিলে যাচ্ছে হচ্ছে ঠাকুর নিয়ে আসতে। আর আজকে হচ্ছে দিদিদের বাড়িতে কালী পুজো, তো ঠাকুর আনতে যাচ্ছে। আমাকে অনেকবার করে রিকোয়েস্ট করলো, অনেক জোর করলো, তো আমি গেলাম না, কারণ শরীরটা এতটাই ক্লান্ত লাগতেছে যে ইচ্ছে একদমই করতেছে না, আরও বাচ্চা নিয়ে। তো আমি বাড়িতেই থেকে গেলাম, আর জুইয়ের পাপা গিয়েছে অবশ্য।
তো একটা কথা তো বলাই হলো না, সন্ধ্যাবেলায় আমাদের বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু দিদি ওরা কিছুতেই ছাড়বে না, সন্ধ্যাবেলায় একদমই যেতে দিচ্ছে না, বলে কি আজকে রাতটা থাকো, কালকে সকালবেলা যেও। তো কি আর করা যাবে, যেতে না দিলে তো রাতটা থেকেই গেলাম। তো দেখো দিদিভাই আবার আমাকে একটা ড্রেস বের করে দিল, বললো যে এটা পরো, না হলে শাড়ি পরো, কিন্তু শাড়ি আর পরলাম না, কেননা শরীরটা একটু ক্লান্ত লাগতেছে। তো এই ড্রেসটাই পরে নিলাম। আসলে আমাদের তো থাকার কথা ছিল না, তো সেই জন্য কোনো ড্রেস নিয়ে আসিনি, জুয়ের জন্য শুধু একটা প্যান্ট আর একটা টপ নিয়ে এসেছি, যাতে ওগুলো ভিজে যায় তখন তাড়াতাড়ি করে পরিয়ে দিতে পারবো, কারণ বাচ্চা মানুষ তো। আর এখন যেহেতু বেশি একটা ঠান্ডাও নেই, তাই ওকে জ্যাকেট পরিয়ে নিয়ে আসিনি, আর আমিও সোয়েটার পরে আসিনি। এখন কিন্তু পাতলা টাইপের একটা সোয়েটার পরলেও চলে যায়, কেননা বেশি ঠান্ডা লাগে না। দেখো সবাই নাচে গানে দারুণ আনন্দ করতেছে। একটা কথা না বললেই নয়, মানে বারবার বলেই যাচ্ছি তোমাদেরকে, কেননা যেটা বলার সেটা বলতেই হবে আমাকে। আর কি বলো তো, যেসব জিনিস আমার ভালো লাগে, তো আমি চেষ্টা করি আমার ভালোবাসার ভালো লাগার মানুষগুলোর সাথে আমার যে অনুভূতিটা সেটা শেয়ার করার। তো মোট কথা হচ্ছে দিদিভাইদের বাড়ির প্রত্যেকটা সদস্যর ব্যবহার যে এত ভালো সত্যি আমি ভাবতে পারিনি। তো জুইকে ওইদিকে ঘুম পাড়িয়ে দিলাম, ঘুম পাড়িয়ে দিয়ে আমি একটু আবার চলে আসলাম বাইরে, একটু পরেই আমরা খাওয়া দাওয়া করব। তো বন্ধুরা দেখো, আমরা সবাই এখন বসে আছি এখানে ঘরে, আর ওইদিকে প্রসাদ খাওয়ানো হচ্ছে। ওই পূজা শেষ হয়ে তারপরে প্রসাদ দেয় না? না, আমাদের এখানে আগে খাওয়ানো হয়, যে দেরি হয়ে যায়, যে 12টা বাজে পূজা হইতে হইতে। তো এই যে দিদিভাই এখানে বসে আছে, আজকে প্রচুর ডিস্টার্ব করলাম। না, প্রচুর আমরাই আইনা কষ্ট দিচ্ছি বন্ধুরা, খাওয়া দাওয়া ঠিক মতন হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। কষ্ট নাই, দেখো এক তো জামা কাপড়ের কি অবস্থা বানাচ্ছি, আর তাই কি হয়েছে? হ্যাঁ খুব ডিস্টার্ব করতেছি, খুব বিরক্ত করতেছি। বলে না। এই দেখো জুই এদিকে ঘুমিয়ে পড়েছে, আর জুইয়ের পাপা এখানে বসে আছে। তো এখন আমরাও বসে পড়বো প্রসাদ খেতে। তো একটু বসে আছি, রেস্ট করতেছি, আর তোমাদের সঙ্গে কথা বলার অনেকক্ষণ পর সুযোগ পেলাম, কেননা বক্স বাজলে পরে কথা তো বলার চান্সই নেই, আর কপিরাইট চলে আসে, শোনাও যায় না কিছু। তো বসে বসে রেস্ট করতেছিলাম, ভাবলাম যে একটু কথা বলি তোমাদের সাথে। তো এখন বাজে হচ্ছে রাত 10টা, 11টা বাজে, 11টা বাজে নেই 10টা বাজে। তো চলো আবার কথা হবে একটু পরে। তো এখানে দেখো পুরোহিত মশাই এসে গিয়েছেন, আর পুজো হচ্ছে, আর এদিকে হচ্ছে সবাই খেতে বসে পড়েছে, খিচুড়ি আর ঘন্ট আর পায়েস, তো সব কিছু খেতে বসে পড়েছে। আর যেটা পুজোর যে ভোগের প্রসাদ সেটা হচ্ছে কালকে ভোরবেলা খাওয়ানো হবে। তো দেখো আমরা সবাই মিলে এখানে নাচ করতেছি একটু।
তো জুইকে ওইখানে দিদিভাই দেখতেছে বসে বসে, আর আমরা চলে আসলাম খেতে। এখন কটা যে বাজে সময় দেখতেছি না সেরকম। তো যাই হোক, খাওয়া দাওয়া করে তারপরে আমরা ঘুমিয়ে পড়বো। জুইকে আমি জুইয়ের পাপা যখন ঠাকুর আনতে গিয়েছিল ওইখানে তখনই একটু খাওয়াই দিয়েছি। তো আমরা খাচ্ছি আর দিদিভাই আমাদেরকে ভিডিও করে দিচ্ছে। খিচুড়ি, ঘন্ট, পায়েস সব কিছু দারুণ দারুণ টেস্ট হয়েছে। মজা লাগে, আমার ভিডিও করতে ভালো লাগে। ওই দিদিকে পুতুলের মতো লাগতেছে ভিডিওতে, মানে কি পুতুলের মতো লাগতেছে তোমার মুখটা ক্যামেরাতে, পুতুলের মতো লাগতেছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে আসলাম ঘরে, আর এসে অনেকক্ষণ ধরে বসে বসে গল্প করতেছিলাম সবার সাথে। ওই দেখো ওরা বিছানা করে নিয়েছে নিচে, আর আমাদেরকে উপরে শুতে দিয়েছে। তো আমরা এইখানে তিনজন, আমরা বললাম যে আমরা নিচে শুই, কিন্তু কিছুতেই নিচে শুতে দেবে না। তো এখন যে আটকাইছে আমাদের, বাড়ি যেতে দেয়নি। এখন আমাদের জন্য ওরা কষ্ট ভোগ করতেছে, দেখো কত কষ্ট কিসের এটা। তো চলো বন্ধুরা, মিউজিক হচ্ছে বাইরে, তার জন্য কোনো ভয়েস দিতে পারিনি। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই, গুড নাইট।